হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিনিতা এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরা আজকে আপনাদেরকে দর্শন করাবো যে কৃষ্ণ ভক্ত মীরাবাইয়ের ভজন কুটি, যেখানে মীরাবাই বৃন্দাবনে ভজন করতেন। দেখুন, এই সমস্ত যারা ভগবানের এত বড় ভক্ত, তো আমরা যদি ওনাদের যে স্থানগুলো রয়েছে আমরা যদি সেখানে গিয়ে দর্শন করি, প্রণাম করি, তাহলে আমরাও কিন্তু ভক্তিপথে অগ্রসর হতে পারবো, তাই না? আমাদের দেখুন, সব সময় আমাদের সাধু মহাত্মা যারা সন্ত, যারা অনেক ভগবানের ভক্ত, তাদের কৃপা আশীর্বাদ নেওয়া কিন্তু অবশ্যই দরকার। মীরাবাই দেখুন ভগবানের এত বড় ভক্ত, তাই না? কত নাম রয়েছে, মীরাবাই এক নামেই সবাই জানে যে কৃষ্ণের কত বড় ভক্ত। দেখুন, মীরাবাই ছোটোবেলা থেকেই ভগবানের এত প্রেমে মগ্ন ছিলেন। আগের জন্মে আমরা আপনাদেরকে বলেছিলাম একদিন মীরাবাইয়ের পূর্বজন্মের কাহিনী। মীরাবাই ছিলেন মাধবী গোপী এবং আগের জন্মে পূর্বজন্মে মীরাবাই ওর মা বলে দিয়েছিল যে যেন তার যে স্বামী শ্রীদামা, তার যে সখা রয়েছে কৃষ্ণ, তার যেন কখনো মুখ না দেখে, না হলে কি হবে, সে স্বামী সংসার ছেড়ে তার কথাই ভাববে। তো সে মায়ের কথা অনুযায়ী সে মীরাবাই কী করেছিল, সে ভেবেছিল তাহলে মা যেহেতু বলেছে তাহলে আমিও কৃষ্ণকে কী করবো, মুখ দেখাবো না। এভাবে সে মুখ ঢেকে রাখতো। এবং কৃষ্ণ একবার ভগবান কী করেছিলেন না, তখন তো বালক, তিনি তো সেই গোপাল ছোট্ট বালক ছিলেন এবং তার মনের মধ্যে অনেক কৌতূহল ছিল যে বউ কেমন হয়, শ্বশুরবাড়ি কী জিনিস, এই সব বিষয়। তো মীরাবাই যখন আসেন মাধবী গোপী বৃন্দাবনে বিয়ে হয়ে শ্রীদামার বউ হিসেবে, তখন যখন কৃষ্ণ যান মীরাবাইকে বলেন দেখাও তোমার মুখ। তো মীরাবাই তার মায়ের কথা অনুযায়ী কিছুতেই মুখ দেখায় না। তারপরে সে দেখে যে বৃন্দাবনের সকলেই কিন্তু সবসময় সেই কৃষ্ণের কথাই বলছে, নন্দরাজার ছেলে কৃষ্ণ এরকম, কৃষ্ণ ওইরকম, আজকে এখানে গেছে কৃষ্ণ, আজকে ওখানে গেছে। তখন সে ভাবে যে সবাই সবসময় কেন তার কথাই বলে। এবং ভগবান যখন তার মুখ দেখার জন্য এসেছিলেন, মীরাবাই যখন দেখানি, তখন কিন্তু কৃষ্ণ কী বলেছিলেন মীরাবাইকে, যে আজকে তুমি আমাকে মুখ দেখাচ্ছ না, কিন্তু এমন একটা দিন আসবে যে তুমি আমার মুখ দেখার জন্য, আমাকে দর্শনের জন্য তুমি অধীর আগ্রহ অপেক্ষা করে থাকবে, অনেক কষ্ট হবে, কিন্তু তবু আমি তোমার কাছে আসবো না। তখন মীরাবাই সেটা ভাবেনি মাধবী গোপী যে আমার এরকম বলছে, ও ভাবছে ঠিক আছে বলছে তো কী হয়েছে। তো আমরা চলে এসেছি বন্ধুরা আজকে কৃষ্ণ ভক্ত মীরাবাইয়ের বাড়ি। তো মীরাবাই বৃন্দাবনে কোথায় ভজন করতেন, আজকে সেই স্থান আমাকে দর্শন করবো। দেখুন, এই সমস্ত স্থানে আসলে কি হয়, এনারা যেহেতু ভগবানের এত বড় ভক্ত, তো আমরা যদি ওনাদের কৃপা আশীর্বাদ নিই তো আমরাও কিন্তু ভক্তিপথে অগ্রসর হতে পারবো। হরি বল। তারপর বন্ধুরা মাধবী গোপী যখন এরকম শোনে যে শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে তুমি একদিন আমাকে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে থাকবে, কিছুতেই দর্শন পাবে না, এরকম বলে যখন চলে যায়, তারপর অনেক কিছু অনেকটা সময় কেটে যায়। সবাই যখন কৃষ্ণের নিয়ে আলোচনা করে, ভাবে কেন এরকম সবাই কৃষ্ণের নিয়ে আলোচনা করছে। দেখুন এই স্থানে বন্ধুরা, দেখুন আপনারা উপরে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের এক সাইডে রয়েছে রাধারানী এবং একদিকে রয়েছে মীরাবাই। তারপর একদিন সে মীরাবাই কী করে, সব সময় সে শুধু ভগবানের সে তো দেখেনি কখনো, কিন্তু সে ভাবে, অনেকে বলে যে গোপাল এরকম দেখতে, গোপাল এরকম দেখতে। তখন সে মনের মধ্যে সেগুলো, সে স্বপ্নের মধ্যেও সে তার স্মৃতিতে আসে, সে চিন্তন করতে থাকে সব সময়। তবে একদিন এরকম যমুনায় জল আনতে যায় মাধবী গোপী। তারপর কী হয়, সে যখন কলসি তুলতে যায় দেখে খুব ভারী, তখন কীভাবে তুলবে সে খুঁজে পায় না। তখন একটা ছোট্ট বালক আসছে এবং সে তাকে বলে যে লালা আমার এটা তুলে দাও তো। তখন কি করে, সেই গোপাল সামনে আসে। মীরাবাই কখনো যেহেতু দেখেনি, তো সে কী করবে, সে বুঝতে পারছে না কিছু। যখন তুলতে থাকে, তখন ধীরে ধীরে গোপাল বড় হয়ে কী হয়, একদম মীরাবাইয়ের সমান সমান হয়ে যায়। তখন মীরাবাইয়ের চোখ পড়ে একদম কৃষ্ণের চোখে। তখন মীরাবাই এমন মোহিত হয়ে যায় কৃষ্ণের, সেই ও তো কখনো দেখেনি, ভাবে এমন সুন্দর রূপ, সে তো একদম সে দু চোখ ভরে দেখতেই থাকে মীরাবাই। তারপরে সে কী করে, গোপাল চলে যায়, তখন মীরাবাই একদম সে স্থির হয়ে থাকে। তখন তার সমস্ত গোপীরা আসে, বাকি সখীরা, তখন বলে কে, তবে মাধবী গোপী, কী হয়েছে? তখন সে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। তারা ডাকে, তখনও বলে কোথায় কোথায়, সে বলে কে, বলে এই যে একটু আগে এসেছিল, এত সুন্দর রূপ, কত সুন্দর। তখন ওরা সবাই হাসাহাসি করে, বলে তোমরা সবাই হাসছো কেন? তখন ওরা সবাই বুঝতে পারে যে আর কেউ নয়, এ এসেছে সেই নন্দলালা, সেই কানাইয়া, এতদিন যাকে বলেছিল মুখ দেখাবে না, আজকে তারই মুখ দেখে ফেলেছে। তাই মীরাবাইয়ের এরকম অবস্থা। এভাবে সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, মাঝে মাঝে জ্ঞান ফিরে আসে। তো দেখুন বন্ধুরা, এই যে স্থানটা আপনারা দেখছেন, এখানেই কিন্তু মীরাবাই বৃন্দাবনে ভজন করতেন। এই সে দিব্যস্থান দেখুন এখন রয়েছে, তাই না? তো এখানে কত সুন্দর সুন্দর এরকম দিব্যস্থান অনেক রয়েছে। তারপরে বন্ধুরা একবার আসে সেই গিরিরাজ, যে ভগবান শ্রীকৃষ্ণ যে গিরিরাজ ধারণ করেছিলেন, সেই লীলা হয় এবং সকলেই তো দেখতে পায় কৃষ্ণকে, কিন্তু মীরাবাই একা দেখতে পায় না। সে যখন এদিক ওদিক করণে দেখার চেষ্টা করে যে কোথায় সে কানাইয়া, তারপরে যখন একবার দেখতে পায়, তারপরে আবার তার চোখে এমন ধোঁয়াশা হয়ে যায়, সে আর দেখতে পায় না। তারপরে কি হয়, যখন এরকম হয়,
তার কিছু সময় পর ভগবানের বিরহে কী হয়, মাধবী গোপীর মৃত্যু হয় আগের জন্মে। তারপরে এই জন্মে সে কী হয়, মীরাবাই হয়ে জন্মগ্রহণ করে কোথায় না মেবাড়ে, যে রাউদুদি রয়েছেন তার দাদু এবং রতন সিং হলেন মীরাবাইয়ের পিতা, এবং সে রাজপরিবারে মীরাবাইয়ের জন্ম হয়। এবং ছোটোবেলা থেকেই মীরাবাই কী করতেন, ভগবানের প্রতি তার প্রেম তো যেহেতু আগের জন্মে, দেখুন বলা হয় না আগের জন্মে যেরকম আমাদের স্মৃতি থাকবে সে অনুযায়ী কিন্তু এই জন্মে আমরা ভক্তি করতে পারবে। তো দেখুন মীরাবাই তারপরে একবার যখন একটা শোভাযাত্রা যাচ্ছিল, মানে অনেক বিয়ের একটা, তখন ওর মাকে বলে, মা এটা কী, বলে এটা বিয়ের বরযাত্রা যাচ্ছে, অর্থাৎ এখানে বিয়ে হবে, এখানে বর। তখন বলে আমার বর কোথায়? তখন তার মা কি বলে, সে ভগবান শ্রীকৃষ্ণের একটা ছোট্ট বিগ্রহ দিয়ে বলে, এই তোমার বর, এই তোমার স্বামী। তখন মীরাবাই তো ছোট্ট বালিকা, সে কী করে, সে খেলা চলে, সে ভাবে যে তাহলে এই ছোট মানে শ্রীকৃষ্ণ এনে আমার স্বামী, এরকম ভাবে সে সব সময় কৃষ্ণের সাথে খেলা করা, হ্যাঁ এটা গিরিধারী, সে বলে আমার গিরিধারী, তাই না? তো এর হয় কৃষ্ণের সাথে খেলা এসব করে সে যখন বড় হয়, তার বিবাহের বয়স হয়, তখন তার পিতা কোথায় বিয়ে দেয় না, চিত্তরের রাজা ভোজরাজের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। এভাবে কিন্তু সেখানেও সে অনেক অত্যাচার, সে তো রাজপরিবার, সেখানেও কিন্তু সে রাজপরিবার তার ভালো লাগে না, তা সে সবসময় কিন্তু তার স্বামীকে তো সম্মান করে, ভোজরাজকে, কিন্তু তবুও সে ভগবানের প্রেমে সবসময় বিভোর হয়ে থাকে, ভগবানের ভজন করা, তাই না, ভগবানের নাম সব সময়, ভগবানের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর রন্ধন করা, ভগবানকে ভোগ লাগানো, এইসব করে সে ভগবানের সঙ্গে মানে যেমন লুকোচুরি খেলা হয় না, ভগবানের শ্রীকৃষ্ণের খুব প্রিয়, তো এরকম মীরাবাই সবসময় ভগবানের কাছেই বসে থাকে, ভগবানের স্মরণ করতে থাকে। তারপর কিছু সময় পরে ভোজরাজ কী হয়, দেহান্ত হয়ে যায়। তারপর মীরাবাই শ্বশুরবাড়ির লোকজন মীরাবাইয়ের উপর খুব অত্যাচার করে, না এরকম তাকে কী করে না বিষ দিয়ে পাঠায় মীরাবাইকে মারার জন্য। মীরাবাই ভাবে এ তো ভগবানের প্রসাদ হিসেবে সে যখন গ্রহণ করে তখন সে বিষ ও অমৃত হয়ে যায়। তারপর কখনো সাপ দিয়ে পাঠায়, মীরাবাই ভাবে এ আমার গিরধারীর মালা, তখন সে যখন সাপ গলায় পড়ে তখন সেটা মালা হয়ে যায়। এভাবে মীরাবাইকে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রতি মুহূর্তে রক্ষা করে। তাই বলা হয় বন্ধুরা, যে আমরা যারা ভক্তরা ভগবানের যে যদি স্মরণ চিন্তন করেন তাহলে সমস্ত বিপদে কিন্তু ভগবান পাশেই থাকবেন, তাই না? তো তার অনেকে অবাক হয়ে যায় যে কীভাবে মীরাবাই সবসময় বেঁচে যায়, কী করে মীরাবাইকে এত নানা রকম অত্যাচার ওরা করে, তবু মীরাবাই সবসময় বেঁচে যায় কী করে? কারণ ভগবান তার সাথে রয়েছেন, ভগবান তাকে সবসময় রক্ষা করেই চলেছেন, তাই না? তো দেখুন যতটুকু আমাদের কর্মফল রয়েছে সেইটা ভোগ করার পরেই কিন্তু সব কিছু ভালো হয়। তো তারপরে মীরাবাই এরকম এখানে কী করে না, সে চিতোর ত্যাগ করে চলে আসে বৃন্দাবনে। তারপরে আমি যে স্থানটা দর্শন করলাম বৃন্দাবনে, মীরাবাই সেখানে এসে ভজন করতেন। তো সেই মীরাবাইয়ের ভজন কুটির আপনারা দর্শন করেন, আজ কত দিব্য দর্শন, তাই না? তো তারপরে কী হয়, এখানে ভজন করার পরও অনেকে মীরাবাইয়ের দর্শনে আসে, মহাদেব শুধু মানে মহাদেব পর্যন্ত, শঙ্কর মহাদেবও এখানে আসে অন্য রূপ নিয়ে। তারপরে এখানে দ্বারকা থেকে রুক্মিণী, সত্যভামা, এনারা যে মানে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রতিমা রয়েছেন তারাও আসে অন্যান্য রূপ নিয়ে। মীরাবাইয়ের যে এত বড় মানে সাধনা করে মীরাবাই, এত ভগবানের প্রতি ভক্তি, সে দেখার জন্য আসে মীরাবাইকে সবাই। তখন মীরাবাইয়ের এখানে অনেক বছর থাকার পর তার আর ভালো লাগে না, সে চলে যায় কোথায়, ভাবে যেরকম সবাই আমাকে আসছে দর্শনের জন্য, এরকম ভাবে যে এটা ঠিক নয়, তাই সে চলে যায় দ্বারকা। দেখুন এই স্থানটাতেই কিন্তু মীরাবাই ভজন করতেন। দেখুন সেই মীরাবাইয়ের কক্ষ এখনও পর্যন্ত রয়েছে বৃন্দাবনে। তো আপনারা যখন আসবেন বৃন্দাবনে এই স্থান অবশ্যই দর্শন করবেন। নীতিবন থেকে সামান্য কিছু এগিয়ে গিয়ে রয়েছে, তাই না? তো তারপর মীরাবাই কী করে, দ্বারকা যায়, এবং দ্বারকাতে সে সেখানে গিয়ে ভগবানের সাধন ভজন করে সুন্দর করে, সবাই মীরাবাইকে খুব ভালোবাসে। তো তারপর যেহেতু মীরাবাইকে চিতোর থেকে এত অপমান অত্যাচার করা হয়, চিতোর একদম অর্থশূন্য হয়ে পড়ে, নানা রকম দুঃখ কষ্ট দুর্দশা চিতোরে নেমে আসে, তাই না, সংকট। তো তখন তার যে দেবর রয়েছে সে কী ভাবে যে কেন এরকম হলো, সে অনেককে মানে বলে পাঠায়, জিজ্ঞাসা করে যে কেন এখানে এত দুঃখ কষ্ট দুর্দশা। তখন বলে তারা যেহেতু মীরাবাইয়ের উপর এত অত্যাচার করেছে তাই এখানে এত কষ্ট সংকট নেমে এসছে। বলা হয় না, গৃহে যে লক্ষ্মী তাকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে কিন্তু সেই স্থানে মানে নানা রকম সমস্যা দেখা যায়। আর মীরাবাই যেহেতু ভগবানের এত বড় ভক্ত, তার ভক্তের উপর যখন মানে অত্যাচার করা হয় তখন কি হয়, ভক্তের কষ্ট হলে ভগবানেরও কষ্ট হয়। তাই দেখুন সেই স্থানে এত দুঃখ কষ্ট। তো তার যে দেবর সে কী করে, মীরাবাই কীভাবে আসবে তার জন্য অনেক সাধু মহাত্মা পাঠায় দ্বারকাতে, বলে তোমরা মানে মীরাবাইকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো। কিন্তু মীরাবাই কিছুতে আর যেতে চায় না, যেহেতু সেখানে এত অত্যাচার কষ্ট সে সহ্য করেছে, তাই না? তারপরে মীরাবাই কী করে না, সেই সাধু মহাত্মাদেরকে বলে তার দেবর যে তোমরা গোমতী নদীর তীরে অনশন শুরু করেছো। তো মীরাবাই আসেই, মীরাবাই দেখে এ তো খুব অপরাধ হবে, এটা অন্যায় বৈষ্ণব অপরাধ, তাহলে কী করা যায়? তখন সে ভগবানকে বলে যে প্রভু আমি তো আর সেখানে যেতে চাই না, সেখানে আর ফিরে, কারণ এত কষ্ট এত অত্যাচার তুমি তো সব জানো, এখন আমি যাই, তুমি এর ব্যবস্থা করো। তখন একদিন কি হয়, একটা মীরাবাই কী হয়, দিব্য জ্যোতি মানে রূপ নিয়ে সে ভগবানের সাথে বিলীন হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের সাথে। অনেক মানে ভক্তবৃন্দরা সেখানে আরতি হবে সেই সময় এরকম হয়।
দেখুন বন্ধুরা, কত একটা মানে দিব্য দর্শন, তাই না? মীরাবাইকে ভগবানের সাথে বিলীন হয়ে যায়। তখন এত ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা ছিল বলেই ভগবান প্রতি মুহূর্তে মীরাবাইকে রক্ষা করেছেন। সেমনি আমাদেরও কিন্তু প্রত্যেকটা মানুষের ভগবানের প্রতি প্রেম, ভক্তি, হ্যাঁ, এত বাড়ানো উচিত যে সমস্ত বিপদে ভগবান আমাদের পাশেই থাকবেন, ভগবানকে আমরা পাশেই পাবো। তো দেখুন বন্ধুরা, আপনারা যারা ভক্তি জীবনে রয়েছেন খুব ভালো, যারা এখনও ভক্তিপথে আসেননি তারাও সমস্ত খারাপ অভ্যাস ত্যাগ করে ভক্তিপথে আসুন, দেখবেন ভগবানের কৃপা কত সুন্দর, আপনারাও ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। হরি বল, রাধে রাধে।